আরও একটা আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো সরাসরি দেখতে পাচ্ছেন আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 16ই জুলাই, আজ বুধবার। বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা পরিমাণে হতে পারে সমস্ত তথ্যটা দেখাবো। তো দেখুন, আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেক জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন আজকে কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যা লাগোয়া বৃষ্টিপাত হতে পারে, জলেশ্বরের দিকে বৃষ্টিপাত, বিড়িপাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এখানে হলদিয়া, গঙ্গাসাগর, এখানে আপনার উলুবেড়িয়া, তমলুক, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত, কোলাঘাট, উলুবেড়িয়া, এখানে খড়গপুর, এখানে কেশপুর, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান একাধিক জায়গায় বৃষ্টিপাত, দুর্গাপুর, দেওঘর, কাটোয়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। তো পাশাপাশি দুপুরের দিকে এই বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত একাধিক অঞ্চলের উপরে হতে পারে। দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, জামশেদপুর, পশ্চিম মেদিনীপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত, খুলনা, বরিশাল একাধিক জায়গায় বৃষ্টিপাত, মেহেরপুর, মুর্শিদাবাদ। তো দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত। কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কিন্তু একটা কিন্তু খারাপ জায়গায় যেতে পারে। বৃষ্টিপাত কিন্তু হওয়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তো তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত সরে যাচ্ছে, রাত্রে সেরকম বৃষ্টিপাত নেই। তার পরবর্তী ক্ষেত্রে 17 তারিখ, 17ই জুলাই, 17ই জুলাই এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 17ই জুলাই বৃহস্পতিবার, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, কোলাঘাট, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, চাকুলিয়া একাধিক জায়গায় বৃষ্টিপাত। পাশাপাশি খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত। পিরোজপুর, মাঠবেড়িয়া এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রাম, ত্রিপুরা, শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আমরা কিন্তু আজকে উত্তরবঙ্গের বৃষ্টির তথ্যটা দেখাইনি, আজকে আমরা একটু উত্তরবঙ্গের দিকটা দেখাবো। বন্ধুরা, আজকে 16ই জুলাই, আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু সেরকম অর্থে বৃষ্টিপাত নেই। তবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজ কিন্তু 16ই জুলাইয়ের ক্ষেত্রে মোটামুটি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ তিনটা জায়গাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী আমরা দেখাচ্ছি। তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা 16 তারিখ, 17 তারিখ, এবারে আমরা 16 তারিখ, এখানে কিন্তু 17 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেটের দিকে বৃষ্টিপাত, শিলচরের দিকে বৃষ্টিপাত, কুমিল্লার দিকে বৃষ্টিপাত, ঢাকার দিকে বৃষ্টিপাত, মেহেরপুরের দিকে বৃষ্টিপাত, মালদার দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, কালাইয়ের দিকে বৃষ্টিপাত, রাজশাহী, মেহেরপুর, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা নিয়ে যাব এখানে 18 তারিখ। 18 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আমরা একটু দেখাবো। 18 তারিখ, 18ই জুলাই এখানে কিন্তু বৃষ্টিপাত পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। কলকাতার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এখানে উত্তর দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত, সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত, খুলনা, যশোর, লোহাগড়, মাদারীপুর
একাধিক জায়গার দিকে বৃষ্টিপাত, মাঠবেড়িয়া, খেপুপাড়া, পিরোজপুর, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত, ত্রিপুরা, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু আমরা এবারে ধীরে ধীরে 19 তারিখের দিকে নিয়ে যাব। 19 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা? 19 তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ। বৃষ্টির পরিমাণগুলো কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, বৃষ্টিগুলো কিন্তু কমে যেতে পারে। তো এরকমই কিন্তু সতর্কবার্তা। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যাব 20 তারিখ। 20 তারিখের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখাবো। 20 তারিখ 20 জুলাই রবিবার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথায় কোথায় না আমরা দেখাচ্ছি। এখানে দেখুন বিরিবাতা, এখানে খড়গপুর, কোলাঘাট, এখানে কিন্তু রয়েছে উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, আরামবাগ। তার পরবর্তী ক্ষেত্রে রয়েছে চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, তমলুক, এখানে বালিচক, ডেবরা, এখানে কেশপুর, এখানে কিন্তু ঝাড়গ্রাম, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, এখানে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঘোষকরা, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তার পরবর্তী ক্ষেত্রে 21 তারিখের দিকে গেলে কীরকম কী পরিস্থিতি আমরা 21 তারিখের দিকে যাব। 21 তারিখের দিকে গেলে 21 তারিখ আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে কিন্তু বৃষ্টিপাত, দেওঘর, এখানে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি চট্টগ্রাম, ত্রিপুরা, খেপুপাড়া, পিরোজপুর, যশোরের দিকে বৃষ্টিপাত, একাধিক অঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা চলে যাব 22 তারিখ। 22 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা 22 তারিখের দিকে। 22 তারিখ আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এবং পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত কম থাকলেও কিন্তু উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে। বৃষ্টিপাতগুলো কিন্তু হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে 22শে জুলাই মঙ্গলবার এখানে কিন্তু খুলনা, বরিশাল, খেপুপাড়া, পিরোজপুর, এখানে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ একাধিক জায়গায় বৃষ্টিপাত। তার পরবর্তী ক্ষেত্রে রংপুর, এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, এখানে শিলচর, সিলেট, তুরা, রংপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে। তো পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবারে আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন জায়গায় রয়েছে। আমরা একটু আকাশের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কোথায় কোথায়, দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা যে দেখতে পাচ্ছি আকাশের পরিস্থিতি কিন্তু কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আছে, কোথাও কোথাও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হবে, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত হতে পারে, বজ্রগর্ভ মেঘের সঞ্চার, রাজশাহী বিভাগ, মেহেরপুর এইগুলোর দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি। পরবর্তী ক্ষেত্রে মেঘাচ্ছন্ন পরিস্থিতি কলকাতার দিকে, 24 পরগনার দিকে, পশ্চিম মেদিনীপুরের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কলকাতা, হাওড়া, হুগলির দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি। এখানে কিন্তু বেশ খানিকটা মায়ানমারের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন পরবর্তী ক্ষেত্রে এই মেঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগ, মেহেরপুরের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি করতে পারে। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু থাকবে। তো এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাতে। বৃষ্টির পরিমাণ মোটে 8 দিনের ভিতরে কি কি পরিবর্তন রয়েছে
বন্ধুরা, আগামী 8 দিনের ভেতরে যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আগামী 8 দিনের ভেতরে বৃষ্টিপাত কিন্তু চলে আসতে পারে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ 3টে জায়গাতেই বৃষ্টিপাত, পশ্চিমাঞ্চলের জেলা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন, যেমন মায়ানমারের দিকে বৃষ্টিপাত থাকছে, তারপরে পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু বৃষ্টি থাকছে। এখানে কোথায় কোথায় বৃষ্টি থাকছে না, এখানে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি থাকছে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে, ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে, উপকূল লাগোয়া বৃষ্টিপাত থাকছে। একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে। তো বুঝতেই পারছেন, এরকম পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে। তো বন্ধুরা, এরকম পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এবারে আমরা সরাসরি চলুন, এবারে আমরা তাপমাত্রার পরিস্থিতিটা দেখাবো। তাপমাত্রা কেমন কি থাকতে পারে, আমরা তাপমাত্রার পরিস্থিতিটা একটু আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আজকে তাপমাত্রা কেমন কি থাকতে পারে, আজকে তাপমাত্রা কোথায় কেমন থাকছে। তো বন্ধুরা, আজকে তাপমাত্রা কিন্তু থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, 29 ডিগ্রি সেলসিয়াস। এখানে কিন্তু দক্ষিণবঙ্গ, কলকাতায় এরকম পরিস্থিতি। উত্তরবঙ্গের দিকে কিন্তু 29 ডিগ্রি সেলসিয়াস, ঢাকার দিকে 31 ডিগ্রি, চট্টগ্রামের দিকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু থাকতে পারে। এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখিয়ে দিলাম। এখানে এই আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ।